Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট প্রায় 1036টি শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার জন্য শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য পদে নিয়োগ করার জন্য একটা নোটিফিকেশান দিয়েছে। আপনারা দেখেছেন নিউজ পেপার থেকে শুরু করে সমস্ত জায়গায় অফিসিয়াল নোটিফিকেশান আউট হচ্ছে। সেই নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে বা সিলেবাস কী, যোগ্যতা কী, কারা কারা আবেদন করতে পারবেন, বেতন কত, সেই বিস্তারিত নোটিফিকেশান সহ নিউজ পেপার নোটিফিকেশান বা অফিসিয়াল নোটিফিকেশান সহ বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। প্রাইমারি সেকশন, হাই স্কুল 9, 10, 11, 12 লাইব্রেরিয়ান থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ, যারা এই বিষয়ে ইন্টারেস্টেড, সেন্ট্রাল রেলওয়েতে চাকরি করার জন্য বা এর স্যালারি ও বেতন কাঠামো খুব সেন্ট্রালের মতো, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এই একটি রিক্রুটমেন্ট, যেটার জন্য অনেকেই ওয়েট করে এই রিক্রুটমেন্টের জন্য। চলুন আমরা নোটিফিকেশন সহ বিস্তারিত দেখে নিই। প্রথমেই দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড নোটিফিকেশান 15/5/2024। আমরা বিস্তারিত দেখে নিচ্ছি, আপনারা চলুন। এখানে দেখুন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের জন্য 736টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে টিজিটি, পিজিটি ও পিআরটি মানে প্রাইমারি টিচারও আছে। এখানে লাইব্রেরিয়ানটি হচ্ছে 10টি পদে, আর মোট 1036টি শূন্যপদে নিয়োগ। এবার চলুন আমরা টিচিং স্টাফ নিয়োগ বা অন্যান্য নিয়োগের জন্য দেখে নিই। রিক্রুটমেন্ট অফ দ্য ভ্যারিয়াস পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড isolated categories. Application are invited from eligible candidates for the various posts of ministerial isolated category in the below table. The last date of the submission of application 6/2/2025, 6/2/2025 ফেব্রুয়ারি মাসের 6 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 7/1/2025, জানুয়ারি 7 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। তো আমরা টিচিং স্টাফ নিয়োগ যেগুলো আছে সেইগুলোর উপরে একটু বেশি জোর দেব, কারণ আমরা এডুকেশান রিলেটেড বা টিচিং রিলেটেড তথ্যই বেশি নিয়ে আসি এই চ্যানেলে, সেই জন্য আমরা এটার উপরে বেশি গুরুত্ব দেব। পোস্ট গ্রাজুয়েট টিচার, প্রথমে আসি পোস্ট গ্রাজুয়েট টিচার। এই পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য এনসিটিই রুলস হলো আপনাকে গ্র্যাজুয়েশনে 50% মার্কস বা এমএতে 50% মার্কস থাকতে হবে, সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে, সেটাও এখানে প্রয়োজন। এখানে মোট 187 শূন্যপদ আছে। পে লেভেল অ্যাজ পার 7 CPC 8 আর ইনিশিয়াল পে 47,600 টাকা। এর সঙ্গে অনেক মেডিকেল গ্রাউন্ডের অনেক কিছুই কিন্তু যুক্ত হবে। এজ হচ্ছে 18 থেকে 48 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে 1/1/2025 হিসাবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার আসি ট্রেন গ্র্যাজুয়েট টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট। ট্রেন গ্র্যাজুয়েট টিচার বলতে যেটাকে বলা হয় নবম দশমের টিচার, আর পোস্ট গ্র্যাজুয়েট টিচার বলতে একাদশ আর দ্বাদশ। নবম দশমের জন্য আপনার ইনিশিয়াল পে হচ্ছে 44,900 টাকা, আর এখানেও বয়স 18 থেকে 48, আর এখানে শূন্যপদটা একটু বেশি, 338টি শূন্যপদ রয়েছে এখানে। তো এর যোগ্যতা হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েশন হতে হবে, যে কোনো বিভাগে, যে বিভাগে আপনি আবেদন করবেন সেই বিভাগে গ্র্যাজুয়েট হতে হবে বা বিএ পাস, ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার অফ সায়েন্স, যে কোনো একটি। আর আপনাকে বিএড ডিগ্রি থাকতে হবে, এখানে এমএ না থাকলেও চলবে। এর আমরা পরের এখানে লাইব্রেরিয়ানে চলে আসি। এখানে লাইব্রেরিয়ানের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো থাকতে হবে। এর ইনিশিয়াল পে 35,400 টাকা। 18 থেকে 33 বছর বয়সে শূন্যপদ আছে 10টি। লাইব্রেরিয়ানের বিভিন্ন কোর্স আছে, গ্রাজুয়েট লেভেলের বা এমএ লেভেলের বিভিন্ন লাইব্রেরিয়ান কোর্স আছে, সেই কোর্সগুলো থাকলেই কিন্তু আপনি করতে পারেন। আমার মিউজিক টিচার নেওয়া হবে ফিমেল, এখানে 3টে শূন্যপদ রয়েছে, আর বয়স 18 থেকে 48 বছর পর্যন্ত হতে হবে। প্রাইমারি রেলওয়ে টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট, প্রাইমারি রেলওয়ে টিচার রিক্রুটমেন্টের জন্য 168টি শূন্যপদ আছে। এখানে 35,400 টাকা থেকে ইনিশিয়াল পে, আরও এর সঙ্গে মেডিকেল বা অন্য অন্য অ্যালাউন্সগুলো যুক্ত হবে। বেতনটা খুব একটা ভালো একটা জায়গায় দাঁড়াবে, আর এর বয়সও 18 থেকে 48 বছর। কিন্তু প্রাইমারি এই রিক্রুটমেন্টের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার বা গ্র্যাজুয়েশনে 50% নাম্বার, সঙ্গে ডিএলএড ডিগ্রি থাকতে হবে। বিএড কিন্তু চলবে না, ভালো রকমভাবে মনে রাখবেন। আর এনআইওস ডিএলএড, যারা এনআইএস রিভিউ পিটিশন যে অর্ডার অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা এখানে মান্যতা দেওয়া হবে, এনআইএসদেরও সুযোগ দেওয়া হবে। 18 থেকে 48 বছর পর্যন্ত বয়স হতে হবে। এটা হচ্ছে প্রাইমারি রেলওয়ে টিচার।
এই প্রাইমারি রেলওয়ে টিচার 188 শূন্যপদ এইগুলো। আর এখানে একটা উল্লেখযোগ্য যে সিটেট কোয়ালিফাই হতে হবে, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট কোয়ালিফাইড হলে কিন্তু আপনি এখানে আবেদনযোগ্য। এবার আসি অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র স্কুল। জুনিয়র স্কুল বলতে ফিমেল জুনিয়র স্কুল, এটা হচ্ছে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত, এর শূন্যপদ রয়েছে আপনার এখানে 2টি। এই 2টি শূন্যপদে রিক্রুটমেন্ট হবে। এর যোগ্যতা কী আছে? গ্র্যাজুয়েশন বা ডিএলএড বা বিএড যে কোনো একটা, সিটেট কোয়ালিফাইড পেপার 2। প্রাইমারির জন্য পেপার 1 সিটেট কোয়ালিফাইড, আর অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়রের জন্য পেপার 2 সিটেট কোয়ালিফাইড। এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে, যে সাবজেক্টে আপনি আবেদন করবেন সেই সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকতে হবে, থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। The range of age indicated in above table is in years, and the upper limit of age include a relaxation of 3 years beyond the prescribed age limit as per one-time measure due to the COVID-19 pandemic. COVID-19 pandemic যে সমস্যাটা ছিল তার জন্য এজ লিমিট 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে। আপার এজ লিমিট সেই COVID-19 প্যান্ডেমিকের জন্য যাদের এজটা বেড়ে গেছিলো। ফর ফার্দার ডিটেলস প্লিজ রেফার টু দ্য ডিটেলস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস available on the official website. All participating railway recruitment boards RRB listed below. ওয়েবসাইট RRB পার্টিসিপেটিং, এই যে ওয়েবসাইটগুলো থেকে যারা এই RRB এই রিক্রুটমেন্টের যে সমস্ত ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন সেই ওয়েবসাইটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। কোন কোন জায়গায় আপনি আবেদন করতে পারবেন? মালদা, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, এই সমস্ত জায়গায় আপনি কিন্তু আবেদন করবেন। কলকাতা আছে, কলকাতায় আপনি আবেদন করতে পারবেন। জম্মু, শ্রীনগর, গুয়াহাটি, গোরখপুর, চেন্নাই, চণ্ডীগড়। পশ্চিমবঙ্গের মধ্যে আছে মালদা আর হচ্ছে কলকাতা। যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে তারা অবশ্যই মালদা আর কলকাতা চয়েস করবেন, ম্যাক্সিমাম কলকাতা চয়েস করবেন। দ্য notification is purely indicative in nature. Candidates are required to go through the post parameter tables and vacancy tables of details at the memo number to ascertain their eligibility before applying through online mode. Online mode আবেদন করার আগে আপনার যে এলিজিবিলিটি আছে অ্যাপ্লাইং সেটা দেখে নিতে হবে আপনার যোগ্যতা যে আছে কিনা। Any corrigendum, amendment, important notice related to the aforesaid recruitment shall be issued from the time to time on the above website RRB only. RRB রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি কোনো করিজেন্ডাম আছে সংশোধনী আসে, অ্যামেন্ডাম কোনো সংশোধনী আসে বা ইম্পর্টেন্ট নোটিশ আছে, তার সময়ের সঙ্গে সঙ্গে সেখানে আপলোড করে দেওয়া হবে। আপনারা ওয়েবসাইট খেয়াল রাখবেন। এই হলো রেলওয়ে রিক্রুটমেন্ট টিচার রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিত আবেদন। আর 7/1/2025 জানুয়ারির 7 তারিখ থেকে আবেদন শুরু হবে। ওই নির্দিষ্ট যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে জোন অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের সময় শুরু হলে কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমরা বলে দেবো। আর আপনি যদি আপনারা এই ওয়েবসাইটে গেলে কিন্তু অবশ্যই জানতে পারবেন 7 তারিখ থেকে আবেদন করতে পারবেন। আর আমি আপনাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো 7 তারিখে যখন আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবেন। আজকে এই পর্যন্ত। আর আপনার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।